যে কলেমা পড়েছে সে আমার ভাই, আর ভাই ভুল করলে বড় ভাই তাকে সংশোধন করে দেবে। ভাই ভুল পথে গেলে, ধরুন আমার এই ভাইটা ভুল পথে যাচ্ছে, আমি শুধরে দেব না? এই দেব না? তুমি মসজিদে এসো না বাবা, তুমি মসজিদে বসো না। একটা লোক যদি ভুল কিছু বলে, তুমি মসজিদে বসে সংশোধন করো না। তুমি ব্রিটান চাকবে যাই, ওরা মসজিদে এসে কেন শুচ্ছে রে, ওরা মসজিদে কোরআন শেখে, তুমি নিজে বিড়ি টানছো, গাঁজা খাচ্ছ, আর বলছো মসজিদে শোয়া যাবে না। আল্লাহ তোমার নসিবে মসজিদ রাখে নাই, তোমার স্থানটা ভাগাড় করে রেখেছে, তাই তুমি মসজিদে শুতে পারছো না। মসজিদে প্রয়োজনে শোয়া জায়েজ আছে বলে কোথায়? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে থাকে না? থাকে না? না, ইমাম সাহেব মসজিদের বাথরুমে থাকে। কি বলছেন? মসজিদে রমজান মাসে এতেকাফে থাকতে হয়। এতেকাফে ইমাম সাহেবরা কোথায় থাকে? মসজিদের ওযুখানা, তাই তো? কোথায় থাকে? বললে ও আল্লাহ, ছি 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 ছি, থো 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 থো। বললে কেন রে ভাই? বললে জোয়ান ছেলে যদি কিছু হয়ে যায়, কি হয়ে যাবে? কেটে পড়ে যাবে নাকি? জোয়ান ছেলে কি হবে? বলছে না, যদি রাত্রেবেলা কিছু হয়ে যায়। তো রাত্রেবেলা কিছু হলে ধোয়া, মোছা, পাক পরিষ্কার করার সিস্টেম ইসলামে আছে না নেই? আপনাদের বড়রামপুর মসজিদে কোনো অমুসলিম কেউ যদি 2 কেজি শুকরের মাংস এনে একদম ইমাম সাহেবের মেম্বারে ফেলে রেখে যায়, ওই মসজিদটা ভেঙে দিতে হবে না ধুয়ে নামাজ পড়তে হবে? তাড়াতাড়ি বলুন, পানি কই? শুকরের মাংস কি বলছেন আপনারা? এই যে শুকরের মাংস পিস 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 করে কেটে মসজিদের মধ্যে ফেলে দিয়ে গেছে জুমার 5 ঘন্টা আগে। মসজিদ ধুয়ে দেবেন নাকি বুলডোজার জেসিবি দিয়ে ভেঙে উড়িয়ে পাশে একটা মসজিদ করবেন? কোনটা? তাড়াতাড়ি ফয়সালা করুন, রায় দিন। উড়িয়ে দেবেন? শুকরের মাংস পড়লে মসজিদ ধোয়া যাচ্ছে। একটা বাচ্চা ছেলে মসজিদে পেশাব করেছে, কি করবেন? টাইলস ভেঙে উড়িয়ে দেবেন, তাই তো নাকি? কথা বলে না? একটা কুকুর ভুল করে গ্রিল থেকে টপকে ভিতরে ঢুকে গিয়ে ছাঁচা ছাঁচা করে পেশাব করে দিয়েছে, কি করবেন? হ্যাঁ, ধুইয়ে দিতে হবে। বীর্যটা, পায়খানা, পেশাব, শুকরের মাংস, এগুলো পাক না নাপাক? নাপাক। এগুলো যদি মসজিদে পড়ে যায়, যদি মাদ্রাসায় পড়ে যায়, পবিত্র জায়গায় পড়ে যায়, ধুয়ে দাও, মুছে দাও, পুঁছে দাও, স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে দাও, সাবলন দিয়ে ধুয়ে দাও, ওটাও পাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বসে বসে ফতোয়া দিচ্ছে মসজিদে শোয়া যাবে না। আল্লাহর নবীর মসজিদে সাহাবারা শুতেন কখন? যারা ঘর ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, যাদের কিছুই ছিল না, দ্বীন ইসলাম শিক্ষার জন্য মসজিদে নববীর সামনে আসাবে সুপ্পায় ঘুমাতেন, খেতেন এবং শুতেন। তবে আমাদের যা মুসলমান, এরকম কাজ করবেন না। ঘরে পাকা চালায় না, মসজিদে পাকা ছেড়ে দিয়ে, কি আছে না নাই? 3 ঘন্টা রাস্তায় ঘুরেছে গরমে, ঘুরে 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 গিয়ে মসজিদে গিয়ে পাকা সুইচ কোনটা ফট দিয়ে জামাটা খুলে, গেঞ্জিটা খুলেছে, লুঙ্গি আর খুলেনি, শুয়ে পাকাটা ফুল ভলিউম, মানে ওই পাকার যে রেগুলেটর থাকে ফুল দিয়ে, দক্ষিণের হাওয়ায় এসে পুরো লুঙ্গিটা মাথা বেঁধে। পাড়ার মেয়েরা একজন গোপন ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। শওকাত দেখে বলছে ও আল্লাহ, আমার লুঙ্গি কখন উঠে গেছে। ও বলছে এ বাবা, আজ থেকে খবরদার, মসজিদে শোয়া হারাম। ফতোয়াটা কোত্থেকে এসছে বুঝতে পারছেন? কোত্থেকে এসছে? ও মালের তো সুন্নাত তরিকা শোয়ার জানে না। শোয়ার সুন্নাত তরিকা উপরের দিকে চিত হয়ে শোয়ানা, নিচের দিকে মুখ থুবড়ে শোয়ানা। নবী ঘুমাতে যাওয়ার আগে ওযুটা করে নিতেন, ডান হাতটা মাথার তলায় দিয়ে ডান কাত পিরে শুতেন। নবীজি শোয়ার সময় 100 বার তওবা পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে তিনি ঘুমাতেন। ডান কাত পিরে ঘুমাতেন, কিবলামুখী হয়ে ঘুমাতেন, আর মনে মনে নিয়ত করতেন, রব্বানা, উঠে যেন আমি ফজরের নামাজটা নয় বরং তাহাজ্জুদ পড়তে পারি। তোমার শোয়া আর নবীর শোয়া এক? তুমি তো শুতেই জানো না।
আল্লাহ আমাদের যেন নবীর তরিকায় শোয়ার তৌফিক দান করেন, বলুন আমি। তবে অকারণে মসজিদে না শোয়াটাই ভালো, আদবের খেলা। অকারণে মসজিদে শোবেন না, মসজিদে হেলান দিয়ে বসে আস যেন ভাড়া ভাই না। গোলাম আপনি, দাস আপনি, সার্ভেন্ট আপনি, চাকর আপনি, আল্লাহর কেনা গোলাম। কাজের লোক গোলাম, ক্ষেত মজুর, দিন মজুর কোনোদিন অফিসে চেয়ারে বসে, চেয়ারে হেলান দিয়ে বসে? তুমি আল্লাহর ঘরে এসেছো, এসে সঙ্গে সঙ্গে বসবে না। নবী বললে ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি মসজিদে প্রবেশ করে, ওই মসজিদে প্রবেশ করলে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে সে যেন 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে যেন বসবে না। সুন্নাত তরিকা, যখন তুমি মসজিদে প্রবেশ করবে আগে তুমি 2 রাকাত নামাজ পড়ে নেবে, তবেই তুমি মসজিদে বসবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মসজিদের আদব রক্ষা করার তৌফিক দান করুন। মসজিদে কখনো জোরে কথা বলবেন না। মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খেয়ে যেতে নাই। মসজিদে গিয়ে চিৎকার করতে নাই। মসজিদে দুর্গন্ধ পোশাক পরে যেতে নাই। মসজিদে গিয়ে কখনো হই হুল্লোড় করতে নাই। মসজিদে জুমার দিনে খুতবা চলার সময় কথা বলা জায়েজ নয়, হারাম। মসজিদে দুনিয়াবি কথা বলা যায় না। মসজিদে হয় জিকিরের সঙ্গে বসে থাকতে হয়, অথবা কোরআন তেলাওয়াত করতে হয়, অথবা নামাজের হালতে বসতে হয়। এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা মসজিদের সম্মান আদব যদি রক্ষা করি, আল্লাহ আমাদের সম্মানকে বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর যে কথাটা বলবো, কত কথা জীবনে আর বলবো বলুন, কথার কোনো শেষ নাই। সারা জীবন শুনে যাচ্ছি। আমরা শুনতে পছন্দ করি কিন্তু আমল করতে পছন্দ করি না। আমলের বড় অভাব, আমলের বড় অভাব। দেখবেন জলসা হলে হুজুর আরেকটু বলুন, হুজুর আরেকটু বলুন, খুব ভালো লাগছে। ওই ফজরের সময় তো মনে হয় না যে নামাজ পড়তে যাই। জলসা শোনা ফরজ, ওয়াজিব, সুন্নাত না, কিন্তু নামাজ পড়া ফরজ, হালাল খাদ্য খাওয়া ফরজ, বিবিকে পর্দায় রাখা, আর বিয়ে করা কি? বিয়ে করা সুন্নাত, এটা পাগলে জানে। বিয়ে করা সুন্নাত এটা যুবকেরা জানে, কিন্তু বিবিকে পর্দা করা ফরজ কোন পাগলে মানে? নিজে যখন বাড়ির বাইরে যাবেন, স্ত্রীকে হেফাজতের সঙ্গে নিয়ে যাবেন। কোনো বিয়ে বাড়ি, মরা বাড়িতে মেয়েদেরকে পাঠাবেন না। আমি সব জলসায় বলে আসি, খবরদার, বিয়ে বাড়িতে মেয়েদেরকে নিয়ে যাবেন না। একই রুম, একই প্যান্ডেলে নারী পুরুষ বসে দুজনে খাচ্ছে। আপনার স্ত্রীর সতরটা ঢাকা তো পর্দা। নবীজি বলেন, তোমার চোখের সামনে যদি অবৈধ নারী আসে, সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে নামিয়ে নাও। দ্বিতীয়বার দেখার মতো সুযোগ ইসলামে নাই। তো বিয়ে বাড়ি যদি একটা মেয়ে খেতে বসে আর পাশে ইয়ং ছেলেরা থাকে, এই ছেলেগুলো 4 জনের মধ্যে 3 জনের বিয়ে হয়নি, আর যে মেয়েটা খেতে গেছে সে সবে এক ছেলের মা, বিয়ে করেছে সবে 4 বছর হচ্ছে। ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, হাতে এই পর্যন্ত একদম কাঁচের চুড়ি, 4টে হাতে 3টে সোনার আংটি, গলায় সোনার একটা ভালো রকম চেন ঝুলিয়ে, কানে ভালো দুল দিয়ে, গলায় স্নো পাউডার দিয়ে, ভ্রুটা প্লাক করে, মাথার চুলটা একদম ভালো উঠে ঢিবির মতো পপ করে যখন বসে বসে মুরগির রান খাবে, ছেলেগুলোর জান ঠিক থাকবে? কথা বলে না। আল্লাহ আল্লাহ, যদি জীবনে এই মেয়েটা পেতাম। যতবার এটা বলবে ততবার এই স্বামীটার আমলনামায় একটা করে জেনার পাপ লেখা হবে। কেন ভাই? স্বামীটা কি করেছে? স্বামীটা কি করেছে? কারণ স্বামী তার স্ত্রীকে পর্দার সঙ্গে রাখেনি। আপনার স্ত্রীর মুখ পৃথিবীর লোক দেখে মজা নেবে? আপনার স্ত্রীর মুখ পৃথিবীর লোক জানতে পারবে কি এইটা শওকাতের বউ, এইটা নঈমের বউ, এটা সাইফুদ্দিনের বউ, এটা বেলালের বউ? লোক জানবে কি করে?
নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রীর পর্দা করা তেমন ফরজ। মনে থাকবে? তবে ইয়ং মেয়েদের কোনো পর্দা করতে হয় না, তাই তো নাকি? এই যে কি বলছেন, ইয়ং মেয়েদের পর্দাটা আগে। আপনার মেয়ে কলেজে যাচ্ছে যাক, হাই স্কুলে যাচ্ছে যাক, মিশনে যাচ্ছে যাক, নার্সিং করতে যাচ্ছে যাক, আপনার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে যাক, আপনার মেয়ে বড় পুলিশ অফিসার হওয়ার ট্রেনিং দিচ্ছে, দামি একটা বড় আইপিএস অফিসার হবে, পড়াশোনা করুক, ইসলাম বাধা দেয়নি। কিন্তু হিজাবের বাইরে গেলে রেহাই নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আমিন। আল্লাহ পাক তার ইমানদার ব্যক্তিকে কিয়ামতের দিন ডেকে জান্নাত দেবে, আর জান্নাতে দেওয়ার আগে ইমানদার ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করে নেবে যে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তুমি আমার জন্য কি এনেছো বলো। প্রথম যে হিসাবটা হবে কিয়ামতের দিন, কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি কেউ মিল করে দিতে পারে, সমস্ত হিসাবগুলো মিলে যাবে। আর নামাজের হিসাব যদি কারো না মিলে যায়, অন্য কোনো হিসাবগুলি সেদিন মিলানো যাবে না। আজ থেকে সবাই তওবা করব। কে তাবলীগ, কে আজানগাছি, কাদিয়া, চিস্তিয়া, কোনো দলাদলি আমাদের নাই। যখন মসজিদে বলবে হাইয়া আলাস সালাত, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সবাই দল বেঁধে ওযু করে পবিত্র পোশাক পরে আল্লাহর ঘরে আমরা চলে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটা যখন হয়ে যাবে, নামাজের শেষে একটু ইমাম সাহেবের কাছে বসে একটা দোয়া শিখে নেব, একটা সূরা শিখে নেব। ওটা শিখে নিয়ে বাড়িতে এসে আমার বিবির কাছে, বাচ্চার কাছে বলবো। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। হে বলরামপুরের মুসলমান, যদি তোমার কোরআনটা না জানা থাকে, অবহেলা করো না, আর তুমি দেরি করো না। তোমার চুলটা পেকে গেছে, তার মানে আল্লাহ তাআলা তোমাকে কবরে যাওয়ার জন্য একটা সিগন্যাল দিয়ে দিয়েছে। তুমি চোখে কম দেখছো, তার জন্য মরণের জন্য তুমি প্রস্তুতি নাও। তুমি আগের মতো কানে শুনতে পাও না, তার মানে আল্লাহ তোমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে। তুমি আগের মতো রাতে ঘুমাতে পারো না, আল্লাহ তোমাকে মালাকুল মউত পাঠানোর আগে সিগন্যাল দিয়ে দিয়েছে। তুমি ওযুটা করে, পোশাকটা পরিবর্তন করে আল্লাহর ঘরে গিয়ে রেডি হয়ে তৈরি থাকো। দিনে অথবা রাতে, সকালে অথবা দুপুরে, রবিবার, সোমবার, মঙ্গলবার, যে কোনো দিন, যে কোনো ঘন্টা, যখন আল্লাহ ডাকবে, আমি নামাজ নিয়ে, ঈমান নিয়ে কবরে যাব। আর ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে। বললে এটা কোত্থেকে পাওয়া গেল? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা 5 নম্বর পৃষ্ঠা, 11-12 নম্বর লাইনে, 74-73 নম্বর আয়াত, সূরা জুমার। আল্লাহ পাক বলছে, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার খোদাবিরু মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের দিকে নিয়ে যাব। আর আগে থেকে জান্নাতের দরজাটা মুত্তাকি ব্যক্তির জন্য খুলে যাবে। মুত্তাকি ব্যক্তিদের জান্নাতে দিয়ে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। নামাজ কাজা করো না। বাচ্চাকে 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়সের বাচ্চা নামাজ না পড়লে তুমি তাকে হালকা প্রহার করো, ভয় দেখাও। আল্লাহ কোরআন আমল করুক। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, আমলের জিন্দেগিতে আনার তৌফিক দিক। আমিন বলেন। বাচ্চাকে কোরআন শিক্ষা দেবেন। কে কি বলছে সব শোনার দরকার নাই, মানুষের কথায় কান দেওয়ার দরকার নাই। প্রত্যেকটা ছেলে মেয়ে যেন কোরআন পড়তে পারে, ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ আলোচনা করব না। রাত যত বেশি হবে, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। বাবাজিরা, সোনা লালেরা,
জীবনে সব সময় শিরিক বিদআত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেই কাজটা ইসলাম মনে করে কখনো করব না। বলুন ইনশাআল্লাহ। যত হাক্কানি ওলি আছে, পীর আছে, তাদের কবরের সামনে যদি কখনো যাই, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া চাইব, ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, কিন্তু কবরে কখনো সেজদা করব না, ঈমান নষ্ট হয়ে যাবে। ছাগল গরু খাবার হাদিয়া এতিম মিসকিন বিধবাদের দেব, অনাথ দুস্থদের দেব, কোনো কবরের কাছে কোনো মাজারের কাছে কখনো ছাগল গরু দেব না, ইনশাআল্লাহ বলেন। মৃত লোকের বা কবরে যিনি আছেন তার খাওয়ার কোনো প্রয়োজন আছে? খাবার প্রয়োজন কার? জীবিত লোকের। মৃত লোকের খাবারের প্রয়োজন হয় না, কারণ আল্লাহ পাক কবরে তাকে জান্নাতি খাবার খাওয়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তুমি পচা ছাগল পচা মুরগি নিয়ে তাকে খাইয়ে কি করবে ভাই? তাকে আল্লাহ তো কবরে খাওয়াচ্ছে জান্নাতি খাবার। তিনি যদি ওলি পীর শহীদ নেককার বান্দা হন, তিনি কবরে আখেরাতের জিন্দেগি, আখেরাতের আলমে বারজাকের জিন্দেগিতে আল্লাহ পাক তাকে উত্তম রুজির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কপাল আল্লাহ ছাড়া জীবনে কারোর কাছে যেন সেজদা কখনো না করে, মনে থাকবে ইনশাআল্লাহ বলেন না। এই হাত আল্লাহ ছাড়া জীবনে যেন কখনো কারোর কাছে না তুলি যে অমুক পীর সাহেব কিছু একটা ব্যবস্থা করো, অমুক মুফতি সাহেব বাবা তোমার কবরের কাছে এসেছি কিছু একটা ব্যবস্থা করো। কারণ আল্লাহ পাক চান না বান্দা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে হাত পাতুক, এটা আল্লাহ কখনো চায় না। মনে থাকবে? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা, সোনালালেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরক। কি বললাম? চুরি করেছেন, মদ খেয়েছেন, জেনা করেছেন, নামাজ কাজা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দিতে পারেন। কিন্তু কেউ যদি আল্লাহর ইবাদত বন্দেগি গোলামি দাসত্ব করার সাথে সাথে কোনো জীবিত মৃত কবরওয়ালার কাছে গিয়ে চায়, কোনো ব্যক্তির কাছে সেজদা দেয়, কোনো কবরের কাছে মান্নত করে, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করে, আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করে, আল্লাহ ছাড়া কারোর কাছে গিয়ে দোয়া চায়, আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী রুজি দিতে পারে, বাচ্চা দিতে পারে, সুস্থ করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে, উনি কবরে শুয়ে আমার দোয়াটা শুনতে উপকার করতে পারে, এই রকম সামান্য কিছু মনের মধ্যে ধারণা রাখা আল্লাহকে অপমান করা। আল্লাহ যেটা পারে, আল্লাহ যেটা করেন সেটা পৃথিবীর অন্য কেউ করতে পারে, অন্য কেউ দিতে পারে, অন্য কারোর দ্বারা সম্ভব, এটা বিশ্বাস করা, মেনে নেওয়ার নাম হচ্ছে শিরক। মনে থাকবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলছে শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেল, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম, আর জাহান্নামী ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী নাই। নবীজি বলেন কোন ব্যক্তি আকাশ পরিমাণ যদি পাপ করে, আকাশ পরিমাণ যদি গুনাহ করে, ওই ব্যক্তির আমলের মধ্যে মিথ্যা আছে, জেনা
আছে, মদ আছে, জুয়া আছে, সব আছে, কিন্তু এই ব্যক্তি আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা করেনি, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করেনি, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করেনি, আল্লাহর সঙ্গে অন্য কারো শিরিক করেনি, আল্লাহর সঙ্গে অন্য কারো সমকক্ষ মনে করেনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমান পরিমাণ পাপ নিয়ে ওঠা ব্যক্তিকে শিরিক না করলে তার সমস্ত পাপগুলি মুছে মাফ করে দেবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে জোরে বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মানুষের হক কখনো নষ্ট করবেন না, কোনো ব্যক্তিকে কখনো ব্যথা দিয়ে কথা বলবেন না। কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে চেষ্টা করবেন তাকে ক্ষমা করে দেওয়ার। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। কেউ যদি আপনার কাছে ভুল করে ক্ষমা চায় তাকে মাফ করে দেবেন। আপনি মাফ করলে আল্লাহও ক্ষমা করে দেবেন। ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবেন না। একজন আপনার মতের সঙ্গে মিলল না, তাকে কাফের বলে ফতোয়া দিয়ে দূরে সরিয়ে দেবেন না, তার ভুলটাকে সংশোধন করে দিন। সালাম দিয়ে পাশে বসিয়ে তাকে নিজের বুকের সঙ্গে মিলিয়ে আল্লাহর রাস্তায় তাকে জুড়ে দিন। আল্লাহ আপনার জান্নাতের রাস্তা বলে দেবে। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে সত্যটা মানার চেষ্টা করুন, সত্যটা শোনার চেষ্টা করুন। নামাজ পড়লেই তবে আল্লাহকে রাজি করা যায়। বলুন সুবহানাল্লাহ। আর ইমানদার ব্যক্তি রাত কোনোদিন সারা রাত জাগে না, ঘুমায় না। ইমানদার ব্যক্তি রাতের কিছু অংশ আল্লাহর জন্য ব্যয় করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। 19 পারা 4 পৃষ্ঠা 12-13 নম্বর লাইনে সূরার নাম ফুরকান। আল্লাহ পাক বলছে ঈমানদার হলো সে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয় ঈমানদারের ঘুমটা তখন ভেঙে যায়। রাত যখন গভীর হবে আমার খাঁটি বান্দা তখন নামাজে দাঁড়িয়ে যাবে। রাত যখন গভীর হবে আল্লাহর বান্দা তখন সেজদায় পড়ে যাবে, কেঁদে বলবে রব্বানা দিনের বেলা তোমার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম না। বিবি এখন ঘুমিয়ে, বাচ্চা এখন ঘুমিয়ে, গোটা গ্রামবাসী ঘুমিয়ে। আল্লাহ আমি যে পাপ করেছি এই পাপটা শুধু তুমি দেখেছো, পৃথিবীর অন্য কেউ দেখতে পেল না। আয় আল্লাহ আমি কাঁদছি তোমার কাছে, আমার জেনা করাটা কেউ দেখে নাই, শুধু তুমি দেখেছো। মদ খেয়েছি দিঘায় গিয়ে পাড়ার কেউ জানে না। আল্লাহ চুরি করেছি গোপনে, নামাজ কাজা করেছি আল্লাহ গ্রামের কোনো মানুষ খবর পায় না। রব্বানা আমি যা পাপী, আমার পাপের খবরটা বিবি জানলে আমার সঙ্গে সংসার করতো না। আমার পাপের খবরটা আমার শ্বশুর বাড়ি পৌঁছে গেলে শ্বশুর আমাকে জামাই বলে মেনে নিত না। আমি যা বদমাশ, আমি যা ভয়ঙ্কর বদমাশ শয়তানি করেছি, আমার পাপটা জেনে গেলে ছেলে আব্বা বলে ডাকতো না। আল্লাহ তোমার কাছে রাত্রেবেলা এসেছি, আল্লাহ তুমি মাফ করবে কিনা বলো, আমার পাপটা তুমি মুছে দেবে কিনা বলো। আল্লাহ তোমার কাছে আমি যে চুরিটা করেছি ওই চুরিটা কি করে ইমাম সাহেবের কাছে তোমার কাছে চাওয়াতে বলো। আল্লাহ আমি জেনা করেছিলাম আমি জানি আর সেই মেয়েটা জানে, এটা বিশ্বের কোনো মৌলবী সাহেব জানে না। এখন আমি যদি ডাইরেক্ট তোমার কাছে না চেয়ে মৌলবীর কাছে বলি হুজুর জেনা করেছিলাম তুমি দোয়া চাও, আল্লাহ আমার সম্মান থাকবে না। আল্লাহ আমি একা এসেছি, গোপনে আমি এসেছি, অন্ধকারে এসেছি, শব্দ ছাড়া আমি এসেছি, মনে মনে তোমাকে ডেকেছি, তুমি সাড়া দেবে কিনা বলো। কোরআন বলছে ওয়াকালা রাব্বুকুম
উদউনি আস্তাজিব লাকুম। 24 পারা সূরার নাম মুমিন, 4 নম্বর লাইনে 60 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে বান্দা, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার ডাকো, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে হাত তোলো, তুমি আমার কাছে সাহায্য চাও, আমাকে ডাকলেই আমি আল্লাহ তোমার সাড়া দেব। হাদিসে এসেছে তোমার পায়ের জুতা যদি একটা ছিঁড়ে যায় ফিতে, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাও। সব ব্যাপারে আল্লাহকে বলবেন ইনশাআল্লাহ। বলেন, মনে থাকবে? আলেম ওলামাদের ভালোবাসুন, শ্রদ্ধা করুন, কিন্তু চাওয়াটা নিজে চেয়ে নেবেন। বলুন না ইনশাআল্লাহ। নিজের স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবেন, কোনো পরপুরুষের সামনে নিজের স্ত্রীকে কখনো তুলে ধরবেন না। কোন ইমাম সাহেব যদি বলে তোমার বিবিকে দিয়ে আমার খেদমত করাও, তুমি জান্নাত পেয়ে যাবে, ইমাম সাহেব ঠিক কথা বলছে না ভুল কথা বলছে? কোন মুফতি সাহেব যদি বলে তোমার বিবিকে বলো আমার পায়ের নখটা বড় হয়ে গেছে কেটে দিতে, কেটে দিলে একদম বিশাল বড় নেকি হবে, এটা চিটিংবাজ মুফতি সাহেব না হাক্কানি মুফতি সাহেব? যদি কোনো পীর সাহেব এসে বলে বাবা অনেক দূর থেকে এসেছি, পায়ের বড্ড যন্ত্রণা, তোমার বিবিকে বলো না একটু তেল গরম করে আমার পায়ের আঙ্গুলগুলো একটু টেনে দিতে, আমি তোমার জান্নাতে নিয়ে যাব, এটা প্রকৃতপক্ষে কোনো খাঁটি মুসলমান, খাঁটি হাক্কানি ওলির নমুনা? এই বলেন না। না, কারণ খাঁটি পীরেরা কখনো অবৈধ নারীর সামনে যেতে পারে না, তবেই তিনি পীর। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে নিয়ে যাব, এমনও বদমাশ আছে যারা কোনোদিন মাদ্রাসায় পড়েনি, যারা নামাজ 5 ওয়াক্তটুকু পড়ে না, যাদের কাছে গেলে নামাজ লাগে না, যাদের কাছে বসলে কোরআন জানতে হয় না, যাদের কাছে গেলে বিবিকে পর্দা লাগে না, শুধু হাদিয়া তোবা দিলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দেবে। তাহলে আপনি কেন নামাজ পড়বেন, কেন কোরআন পড়বেন, কেন দান সদকা করবেন? এবার আল্লাহর নবীর জীবনের একটা ঘটনা শোনাচ্ছি। ফাতেমা জান্নাতি না জান্নাতি নয়? ফাতেমা হলো নারীদের জান্নাতীদের সর্দারিনী। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা হলো যুবকদের জান্নাতের সর্দার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী সবাইকে ডাকলেন, ডেকে বললেন ফাতেমা আমি তোমার আব্বা নবী হতে পারি, কিয়ামতের হিসাবের মাঠে কিন্তু বাপ নবী ছিল, সেই সুবাদে আমল ছাড়া জান্নাত পাবে এমন আশা করো না। নবী ডেকে বললেন হাসান হোসেন দুইজনা তোমরা নবীর নাতি হতে পারো, নামাজ যদি না থাকে, চরিত্র যদি ভালো না থাকে, দিন ইসলামের মধ্যে নবীর তরিকা মেনে যদি না চলো, আখিরাতে যদি বলো নবীর নাতি, এটা বলে কখনো নাজাত পাবে না। হে আলী তুমি আমার জামাই হতে পারো, আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি, সম্পর্ক শ্বশুর এবং জামাই হতে পারে, কিন্তু আমল যদি খারাপ হয় কিয়ামতের দিন আমি নবী তোমার কোনো উপকারে আসব না। আল্লাহ পাক বলল কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। 26 পারা 2য় পৃষ্ঠা 1 নম্বর লাইনে 9 নম্বর আয়াত, সূরার নাম কফ। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ পাক শোনাচ্ছে নবী তুমি উম্মতের কাছে বলে দাও তুমি কোন নতুন নবী নও, তোমার আগে অনেক নবী রাসূল এসেছে, তারা চলে গেছে। নবী বলছে কিয়ামতের দিন আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহারটা করবে, আর আমি নবী এটাও জানি না কিয়ামতের দিন আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে। তোমাদের আমল কখনো জান্নাতে নিয়ে যাবে না, আল্লাহর রহমত করলেই তবে তোমরা মুক্তি পাবে।
বেনামাজিদের উপরে আল্লাহর রহমতটা নাই। বাপ মার অবাধ্য সন্তান আল্লাহর রহমতের ছায়ায় নাই। মিথ্যাবাদী আল্লাহর রহমতের ছায়ায় নাই। সুদের মাল ভক্ষণ করে আল্লাহর রহমতের চাদরে নাই। নিজের বোনের জমিটুকু ফাঁকি দিয়ে হজে যাচ্ছে, এরকম লোক আছে? আজ প্রচুর আছে। হজে যাওয়ার আগে মসজিদে জুমার দিন বলছে, ইমাম সাহেব আমি কিছু কথা বলতে চাই। ইমাম সাহেব বলছে কি বলবে বলো। তখন কাঁদছে, বাবারা আমি যদি কোনো ভুল করে দেয় ক্ষমা করে দিও, আমি হয়ে যাচ্ছি। এই মসজিদে লোকের কাছে ভুল করে ক্ষমা চাইছিস, আর জমি জায়গাগুলো সব তো ছেলেদের নামে লিখে দিয়েছিস। মেয়েদের জন্ম কে দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, তুই ছেলেদের জন্ম দিয়েছিস, জমিগুলো দিয়ে দিলি, আর মেয়েদের জন্ম তুমিও দিয়েছো, তুমি জমিটা দেবে না? যদি কেউ মেয়ের জমি বোনের জমি ফাঁকি দেয়, একবার কেন 5 বার হজে গেলেও হজ কবুল হবে না। নামাজ দুটো কম পড়েছে, ছেড়ে দিয়েছে। রোজা হয়তো জীবন থেকে মিস্টেক হয়ে গেছে, হয়তো কোরআন একটু কম পড়েছে, পড়ে নাই ঠিক মতো। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন না? পারেন না? লোক টাকা পায়, ফোন করছে, ফোন তোলে না। কত বড় পাকা মুসলমান বুঝতে পারছেন? লোক কাজ করেছে 5,000 টাকা, 1 সপ্তাহে হয়েছে, টাকাটা দিয়ে দে, টাকা দেয় না। শুধু লোকের হাঁটাচ্ছে, শুধু হাঁটাচ্ছে। তুমি কেমন মুসলমান গো? লোক তোমার কাছে পয়সা পাবে আর তুমি ফোন তুলছো না। না, এই আদর্শ যেন আমাদের মধ্যে না থাকে। নাম্বার 2, মনের মধ্য থেকে হিংসা বিদ্বেষটা এখনই দূর করা লাগবে ভাই। মসজিদে নামাজ পড়তে গেছে, গিয়ে বলছে এই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, জুতো ঘুরে বাড়ি চলে গেছে। কেন? বললে আমি এই ইমামের পিছনে নামাজ পড়বো না। কেন নামাজ পড়বে না? পায়খানা লেগেছে তোমার? পেশাব লেগেছে না পায়খানা লেগেছে? টয়লেট করবে, হিচু করবে, পটি দেবো, পায়খানা করবে? বলে না না না, ওসব সমস্যা নাই। তো নামাজ পড়বে না কেন? বললে ওর পিছনে নামাজ হবে না। ঠিক আছে ভাই, তুমি বড় মুফতি সাহেব, তোমার ফতোয়া মেনে নিলাম, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না। ইমাম সাহেব পিছনে যাচ্ছে, তুই সামনে যা। ও যাবে? ও ঠেলে যাবে? যদি কোনোদিন দেখেন কেউ নামাজ পড়তে গিয়ে বলছে ইমামের পিছনে নামাজ হবে না, সঙ্গে সঙ্গে মালটা ঠেলে সামনে ঢুকিয়ে দেবেন, ঢোক শালা ভেতরে ঢোক, পড়া তুই নামাজ পড়া। সূরা ফাতিহা পড়তে বললে দাঁত খুলে রাস্তায় বেদানার মতো ছড়িয়ে যাবে, ও বলছে নামাজ হবে না। জীবনে কোনোদিন এই কথা বলবেন না, অমুক হুজুরের পিছনে, অমুক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না। হ্যাঁ, ইমাম সাহেব যদি সুদ খায়, ইমাম সাহেব যদি কারোর বউকে নিয়ে পালিয়ে যায়, ইমাম সাহেব যদি লটারির টিকিট কাটে, ইমাম সাহেব যদি সিগারেট খায়, ইমাম সাহেব যদি IPL খেলে, ইমাম সাহেব যদি কাঁচা মেরে মাঠে গিয়ে চাষ করে, ইমাম সাহেব যদি ঘুষের মাল খায়, ইমাম সাহেব যদি চুরি করে, ইমাম সাহেব যদি মসজিদের ক্যাশ বাক্স ভেঙে টাকা নেয়, ইমাম সাহেব যদি পরের মেয়ের কাছে রাত্রে ফোন করে আনন্দ নেয়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। ইমাম সাহেব যদি কোরআন ভুল পড়ে, তার পিছনে নামাজ পড়া ঠিক হবে না। ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে, তার পিছনে নামাজ হবে না। ইমামের কোরআন ঠিক আছে, হাঁটুর নিচে কাপড় আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, ইমাম মেসওয়াক করে, ওযু করেছে, সব কিছু ঠিক আছে, তো সমস্যা কোথায়? বলছে আমার দলের নয়। ওরে শয়তান, তোর আবার দল কি? তুই নবী? এই তুই নবী নাকি তুই দল বলছিস? মুসলমানদের দল একটা, ওই দলটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন। আর কোনোদিন জীবনে নিজেকে কোনো দল বলবেন না। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি হানাফি, আমি জিলাপি, আমি সাফি, আমি আহলে হাদিস, আমি আহলে খবিস, আমি তবলিগ জামাত, আমি ফুরপুরা পীর সাহেব, আমি উমুক চিস্তিয়া পীর সাহেব, আমি উমুক দরবারের, আমি গাজী বাবার, আমি খেজুর বাবার, আমি তালতলার, আমি পাথর চাবড়ি, আমি ফুলটুরি। এসব বলছো কেন?
এই কথাটা কেন বলতে পারছি না যে আমি একজন মুসলমান? এটা বলবো আজ থেকে, এই বলবো ইনশাল্লাহ, বলেন না? এটা বলে রাস্তায় বার হও, আর যে বেনামাজি গ্রামে আছে খুঁজে খুঁজে ওর হাতটা ধরে জীবনে একটাকে অন্তত নামাজি বানাও, একটা। এর ওসিলায় আল্লাহ তোমার জীবনের পাপকে মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখনো দল ভাঙছে, আমার দলের না। মুসলমানদের মধ্যে দলাদলি ভাগাভাগি করা হারাম। ইসরায়েল যে বোমগুলো নিক্ষেপ করছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, যারা তবলিগ জামাত তাদের বাদ দিচ্ছে, আর কাদরি পীর সাহেবের মুরিদদের মাথায় বোম ফেলছে, তাই তো নাকি? এই যে নাকি পীর সাহেবের মুরিদদের বাদ দিচ্ছে আর ওহাবি তবলিগদের মাথায় বোম মারছে, তাই তো? খালি মুসলমান মালটাকে মেরে ফেলো। আপনারা কি বলছেন বলেন? কি বলছেন? দেখছে যে কার লম্বা টুপি, দেখছে না কার গোল টুপি, দেখছে না কে ইয়া নবী দাঁড়িয়ে করছে, কে আজানের পরে হাত তুলছে, কে হাত বুকে বাঁধছে, কে আমিন জোরে বলছে, কে 8 রাকাত তারাবি পড়ছে, কে 20 রাকাত তারাবি পড়ছে। ইসরায়েল আমেরিকা এগুলো দেখছে। এটা দেখে যদি তোমার চোখে তুমি না দেখতে পাও, তাহলে তোমার চোখে একটা পাওয়ারের চশমা লাগাও, আর না হলে আমার চশমাটা নিয়ে নাও। আমার চশমায় তো দেখতে পাচ্ছি আমরা মুসলমান, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে এখানে যারা বসে আছি, কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস, বিভিন্ন দলের হতে পারে, পারে না? পারে না? সম্ভব। কিন্তু এখানে কি বলতে পারি যে ও পীর সাহেবের মুরিদ, ও জাহান্নামে যাবে? ও তবলিগ জামাত, ওর পিছনে নামাজ হবে না, ও ওই বাড়িতে মিলাদ পড়ায় না, ও মরে গেলে জানাজা পড়বো না, এটা কেউ বলতে পারবে? এ বলার অধিকার ইসলাম দিয়েছে, নবী দিয়েছে, রসুল দিয়েছে, তুমি কোথায় পেলে বাবা? এসব বলো না।